ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমার রস সবার ভালো লাগবে না। আমার রস শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে পশ্চিমবাংলার ক্ষমতা। দিদি এবং মোদি দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয়, ঠনঠনে পাড়ার পোড়া বাজারের সমস্ত দোকান বন্ধ হবে, কিন্তু দুই ধরনের দোকান খোলা থেকে যাবে। একটা হলো মিষ্টান্ন ভান্ডার, আর একটা হলো মেডিসিন শপ। একটা হলো ঔষধের দোকান, আর একটা হলো মিষ্টির দোকান। নরেন্দ্র মোদী ভারতবর্ষের সব রাজ্যে ক্ষমতায় জিতে নাই, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সব গ্রামে সব বুথে ভোটে জিতে নাই। কিন্তু তার কথা মতো আপনাকে আমাকে বন্ধ মানতে হবে কি হবে না? আচ্ছা বলুন, সারা পশ্চিমবাংলার সব গ্রামে ভোটে জিতে না থাকলেও ক্ষমতায় বসে আছেন, তার বন্ধ মানাটা, তার বন্ধের ঘোষণাটা আপনাকে আমাকে মানতে হবে। তাহলে আমার আল্লাহ ওয়ালওয়াল্ডে, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো আপনাকে আমাকে বন্ধ মানার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন ডাকতে পারেন? নিশ্চয়ই। বলবেন কোথায়? কোরআন বলছে, গল্প নয়, গল্প নয়। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। বলবেন কোথায় বলেছেন? চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কোরআন, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়। যে খবর একবার বলে দেয় ওটা হলো এমনি খবর, যে খবর দুবার বলে দিচ্ছে ওটা হলো খাস খবর। খাস খবর, খাস খবর। তাহলে টিভিতে দুবার বললে যদি খাস খবর হয়, আমার আল্লাহ নামাজের কথাটা এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 82টা জায়গায় যখন বলেছেন, এটা আপনার আমার জন্য খাস খবর হবে কি হবে না? এটা তো শুধু খাস খবর নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এটা হলো খাস খবর, খাস খবর। বলবেন সাদ্দাম ভাই, পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়। আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোনো দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুই ধরনের দোকান খোলা থাকবে। একটা হলো মেডিসিন শপ, ঔষধের দোকান, আর একটা হলো মিষ্টান্ন ভান্ডার, মিষ্টির দোকান। এ দুটো দোকান খোলা থাকবে। বলবেন তাহলে কোথায় আমার আল্লাহ বন্ধ দেখেছেন? কোরআন শরীফের আপনার সূরাতুল জুমা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম, হারাম, হারাম। তারপরে বেচা কেনা করে খেলে হয়ে যাবে ব্যারাম। আপনার ভেলোরে নিয়ে চিকিৎসা করলে লাভ হবে না। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। চাষি চাষ ছেড়ে নামাজের জন্য পালা। এটা আপনার আমার জন্য বাংলা বন্ধ, বন্ধ, বন্ধ। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কেউ বলবেন সাদ্দাম হোসেন দুই ধরনের দোকান খোলা থাকবে, ওটা কি আমাদের পুরা হাটতলা? না না না, আপনার গ্রামের ভিতরে যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে 5 বছর বয়স, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে, 5 বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না, না। বলবেন তাহলে ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো ওইটা। প্রত্যেকটা গ্রামে একজন দুজন খ্যাপা থাকে কি থাকে না? ব্রেনের সমস্যা, ওদেরকে মাদ্রাসা ছেলেরা বলে তার কাটা,
মাথা মোটা, কপাল ফাটা, এই পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মিষ্টি ওষুধের দোকান খোলা থেকে যায়। মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। তার কাটা, বেরেন্টাল, বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে, শুয়ে পড়বে, নোংরা তুলে সন্দেশ মনে করে খাবে। ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না, যেহেতু বেরেন্টের সমস্যা। এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, পড়তে হবে সমাজ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদে নামাজ পড়ছে, তারা জন ছেলে যারা মসজিদে নামাজ পড়তে যায় না, তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয়, ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে, দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ। তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? খুব বেশি বেশি বললে গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। ঈদ উপলক্ষে খাচ্ছে কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আজকের দিনে দাঁড়িয়ে এরকম কন্ডিশনের মুসলমান আছে না নাই? কি আপনাদের অসুবিধা লাগছে? সাউন্ড কি কানে খুব লাগছে? তাহলে ঠিক আছেন তো আপনারা? আর একবার তকবির দেবো, অন্তত একটু মাঝে মধ্যে তকবির দেবো। নাইটে কাজ হলে একটু বিমল মশলা টসলা দিতে হয় না কি? তো আমি আর এই এখন বিমল কোথায় পাবো? এখন হামিদুল ভাইকে দোকান খুলে নিয়ে এসো, তাহলে ও থাকবে? অন্তত একটু সবাই মিলে নড়ে চড়ে আল্লাহর নামে ধরি একবার দেন দেখি। না এই তো ভিড়, এই আওয়াজ দিলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। তাবারকে নেই গোশ, তার জন্য আমাদের কমে যাচ্ছে জোশ। এই তো সব ঈদের গন্ধ এখনো কাটে। আলু আছে তো কি হয়েছে? একটু নড়ে চড়ে বলেন না, না এই তো ভিড়। আরে এটাই তো ইমানদারের সম্বল। দেখছেন না ফিলিস্তিনের দিকে তাকিয়ে, ইসরায়েলদের দিকে তাকিয়ে দেখছেন না? ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন হামলা করছে ইসরায়েল, ফিলিস্তিনের মুসলমানরা দুর্বল। কোথায় সেই ইসরায়েল বাহিনীর সৈন্য সংখ্যা 3.5 লক্ষ, আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 20,000। ফিলিস্তিনের সৈন্য সংখ্যা মাত্র 20,000। এই 20,000 ফিলিস্তিনি আপনার ইসরায়েল 3.5 লক্ষ সৈন্যর বিরুদ্ধে দীর্ঘ 8 থেকে 9 মাস লড়াই করে চলেছে। এই ক্ষমতাটা হলো ইমানের ক্ষমতা। আজও তারা লড়াই করে যাচ্ছে। তাদের বক্তব্য, জীবন নিবি নিয়ে নে, বাচ্চা কুরবানি চাইবি দিয়ে দেবো, বিবি কুরবানি চাইবি দিয়ে দেবো, কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন আল আকসা তথা জন্মভূমির মাটিকে আমরা তোদের দখল নিতে দেবো না। নারায়ে তাকবীর। কোথায় আছেন? কিসের জন্য? সুতরাং হে মুসলমান, একদম কানটা খাড়া করে শুনে রাখুন। এ মুসলমান আল্লাহু আকবার যখন বলে, ইমানি পাওয়ারটা তখন তক 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 করে, ইমানি পাওয়ারটা তখন অটোমেটিক ভিতর থেকে একটা জাজবা পয়দা করে। যদি বলেন কেমন? ছোট্ট একটা কথা বলছে, একটু মনে রাখুন। একটা ইতিহাসটা কি, আমি পুরো ঘটনাটা বলবো না, শুধু একটি কথা তুলে ধরার জন্য বলছি। এটা লেখা আছে, কিতাবটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ওই বইটার মধ্যে আছে, বাংলা বই পারলে কিনে পড়বেন। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি বলে একটা বই আছে। একটা ফচকে ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সচরাচর দেখবেন যেদিন খুব কুয়াশা হয়, একটু চেনা রাস্তাও একটু গুলিয়ে বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? তো বাচ্চাটা যেতে যেতে বর্ডারের 0 পয়েন্ট থেকে যেতে যেতে রাস্তা ভুল করে একটু রাশিয়ার দিকে ঢুকে গেছে। তো
তখন ওই বাচ্চাটাকে লক্ষ্য করে বন্দুক উঁচু করছে। বাচ্চাটা দুটো হাত উঁচু করেছে। হাত উঁচু করা মানে সিলিন্ডার হওয়া, আর গুলি হবে না। কিন্তু তারপরেও যখন ওরা গুলি টানছে, বাচ্চাটা বলল, অতইজ্জুমান্তা সাপ, অতিজিল্লুমান্তা সাপ, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আল্লাহ সম্মান নেওয়ার মালিক। তোরা বন্দুক দিয়ে গুলি করতে পারবি, আমার রুহ বার করতে পারবি না। আমার রুহের মালিক আমার আল্লাহ। পরপর 11 রাউন্ড বন্দুক দিয়ে গুলি করেছে, একটাও বন্দুকের গুলি ওই ফচকে বাচ্চাটার গায়ের সাথে কোনো স্পর্শ করেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটার জামার কলার ধরে বলছে, এই তুই কি করিস? বাচ্চাটা বলছে, আমি মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ। বলবেন সুবহানাল্লাহ। ওরা বলছে কোরআনের হাফেজ মানে ওই মুহাম্মাদের উপরে যে বইটা নাজিল হয়েছে ওই বইটা মুখস্থ করেছিস? বলছে হ্যাঁ। ওদের মাথা গরম হয়ে গেছে। সাথে সাথেই বলছে, মুহাম্মদ চিটিংবাজ, আবু বকর চিটিংবাজ। বাচ্চাটা একটা ছোট্ট বাচ্চা, কেতাবের মধ্যে এসেছে বাচ্চাটার বয়স 14 বছর, তারও কম বলেছেন অনেকেই। এই 14 বছরের বাচ্চাটা তাদের মুখের দিকে তাকিয়ে বলছে, মুহাম্মদ হলেন আলামিন আর আবু বকর হলেন সিদ্দিক আকবর, চিটিংবাজ হলে তোমরা। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময় আমাদের বাড়ির 14 বছরের বাচ্চারা হাতে নিয়েছে মোবাইল, আর সারাক্ষণ দেখবেন এই মোবাইল হাতে নিয়ে তার মানে খেলছে ফ্রি ফায়ার, বলছে মারো গিয়ার। খেলছে পাবজি, বলতে পারে না নাম বিশ্ব নবীজি, কিন্তু আইপিএল খেলাটা খুব ভালো বোঝে। শুধু ও বোঝে না, ওর মাও বোঝে, ওর বাপও বোঝে, টি20 বোঝে, মোবাইলের জুয়ায় লুডু বোঝে। আপনার আরেকটা খেলা আছে, সেই ঘুটি করে কি বলে, লুডু। মোবাইলে জুয়াতে লুডু পেটায় বাপ বেটা মেয়ে মা একসঙ্গে বসে মোবাইলে খেলছে, আর টিভির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। বলছে হ্যাঁ কাবি খুশি কাবি গা। মেয়ে পাশ থেকে বলছে, কোথায় গেলে পাবো ঋত্বিক রৌশন? মেয়ে বলছে, মা তোমার দেবদাস না দেখলে জ্ঞান ফিরবে না। আর আমারও মনে হয় তোদের মায় বেটিকে এক কবরে না দিলে আমাদেরও জান শান্তি হবে না। যে 14 বছরের বাচ্চাগুলো আমাদের বাড়ির, এরা মোবাইলে একদম এক্সপার্ট। ওর বাপ যা জানে না ও তাই জানে, ওর মা মোবাইলে যা বোঝে না ও তাই বোঝে। কিন্তু ওই ছেলেটা গোসলের ফরজ জানে না, ওজুর ফরজ জানে না, ঈদগাহে নামাজ পড়তে গিয়েছে, নামাজের হুকুম হাকাম কিছুই বোঝে না। ভালো পাঞ্জাবিটা গায়ে দিয়েছে, বাপের টাকা আছে, ভালো পোশাকটা পরেছে, বাপের টাকা আছে, কিন্তু ইসলামিক আইন অনুযায়ী, ইসলামিক ল অনুযায়ী যদি বিচার বিবেচনা করা যায়, ওর বাপ মা এবং ওই বাচ্চাটাই ইসলামিক জ্ঞানের কাছে হলো একদম শিশু। কথা ঠিক কি না? বলবেন আপনি জানেন? আমি জানি তাই জানাচ্ছি। মাথায় শুধু টুপি দিলে জুম্মার দিনে আর জলসার দিনে, বছরে একবার কুরবানি, বেপরানি, মুসলমানি, কুলখানি আর সবরেসানি, এর নাম মুসলমান নয়। এটুকু মনে রাখবেন। কটা বাড়িতে কোরআন তেলাওয়াত হয়? কিছু হলেই বলে, হবে স্যার একটু পানি ফোঁ দিয়ে দাও তো, একটা তাবিজ দিয়ে দাও তো। কেন গো? বলছে আমার ছেলেটা না ঘুমাতে ঘুমাতে নেচে উঠছে। তা ওর পাশে যদি ওর মা মধুওয়ালা সিরিয়াল দেখে, তার কিরণমালা দেখে, তা যখন সেই সিরিয়ালে তো সবাই কাঁদে গো, তাও যখন কান্নার আওয়াজ পাচ্ছে মোবাইলে, বাচ্চাটা শুয়ে শুয়ে মনে করছে আমার মা কাঁদছে নাকি। তো এমনি তো ভয় করবে, এমনি তো লাভ হবে। কোন বলি সাহেবের তাবিজ। তা শোনেন একটু বলি, তারপরে দেখছি। কারণ আমাকে তো আবার একটার মধ্যে তো জলসা শেষ করতে হবে, যার জন্য সব কথা বলা যাবে না, যার জন্য কিছু কিছু খেয়াল করুন। কচি আব্বু কথা বলুন, আমার দিকে ঘুরবো না, আমার দিকে ঘুরবো, আমার দিকে ঘুরবো। তোমার এখন কেবলা এই দিক। হ্যাঁ, তো ওই জায়গায়
14 বছরের বাচ্চা ইহুদিদের সাথে দাঁড়িয়ে লড়াই করছে। ইহুদিরা আছে 8 জন আর বাচ্চাটা আছে একা। ওই 8 জনের মধ্যে যে হেড তার নাম হলো ক্যানেল, তাকে কেতাবে বলা হয়েছে ক্যানেল। ওই বাচ্চাটার দিকে তাকিয়ে যেই এই কথাটা বলেছে, ওই বাচ্চাটা বলল যে আমি কোরআনের হাফেজ। আপনাদের পাড়ায় হাফেজ আছে না নাই? যেমন আমি দুজনকে খুব ভালো চিনি, আশিক, আদিল, আপনাদের তো পাড়ার ছেলে। এরকম আরো অনেকেই মাদ্রাসায় পড়ছেন। আল্লাহ সেই সমস্ত বাচ্চাগুলোকে যেন যোগ্য হাফেজ, যোগ্য আলেম বানান, বলুন আমিন। এবং যারা পরবর্তীতেও দেবেন যেন হাফেজে মোকাম্মাল হয়, আলেমে হাক্কানি হয়, বলুন আমিন। এবং আপনাদেরই পাশে এই গ্রামের আরো একটা পাড়া যেটা হাটতলা, সেই হাটতলাতেও আপনাদের এই গ্রামের মানুষ ডাক্তার সাহেবের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান, আপনাদের সাহায্য সহযোগিতায় আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে সেই প্রতিষ্ঠান আবারও টুকটুক টুকটুক করে চলছে। কারণ কোনো গাছের যখন মাথা ভেঙে যায়, যতই ওকে তুলে দাঁড় করানো হয়, চট করে সেই গাছ দাঁড়াতে পারে না, একটু সময় যাবে। ওর সাইডে যদি সার, বিষ, ইউরিয়া ঠিকঠাক দিয়ে পানি টানি দেওয়া যায়, আস্তে আস্তে যেমন গাছটা দাঁড়াবে, ঠিক তদ্রূপ যে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন বন্ধ হয়েছিল, সেই প্রতিষ্ঠানটা পুনরায় এলাকার মানুষের উদ্যোগে, আমাদের উদ্যোগে নয়, এলাকার মানুষের উদ্যোগে আবারও যখন লম্পর আলোর মতো টুকটুক করে জ্বলছে, আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, আবার একদিন হ্যালোজিনের মতো ফোকাস দেবে, বলুন ইনশাআল্লাহ। এবং তাতে আপনাদের সাহায্য সহযোগিতা, হাটতলায় যতবার যাবেন পেশাব করার দরকার হলে রাস্তার পাশে করবেন না, মাদ্রাসায় গিয়ে পেশাবটা করে আসবেন। টাকা দেবেন কি দেবেন না পরের কথা, সাহায্য করবেন কি করবেন না পরের কথা। পেশাবটা করার জন্য আপনাকে মিষ্টির দোকানের অপোজিটে, দোকানের পিছনে যেতে হবে না, রাস্তার অলিতে গলিতে যেতে হবে না, মাদ্রাসার ভিতরে যাবেন। পেশাবের জন্য পানিরও ব্যবস্থা আছে, সেখানে গিয়ে পেশাবটা করে পানিটা নিয়ে বেরিয়ে, অন্তত কিচ্ছু না দিতে পারেন, অর্থ না দিতে পারেন, আপনি চোখটা দিয়ে একটু দেখে আসবেন যে হ্যাঁ আমাদেরই সেই মাদ্রাসা আবারও চলছে। এটা কি একটা খুশির বিষয় নয়? তবে মনে রাখুন, অনেক কিছু বলতে পারি, অনেক কথা কানে আসে, কিন্তু মনে রাখবেন মানুষ মানুষের মতো সমালোচনা করবে, আমাদের কাজ আমাদের করে যেতে হবে। কারণ নবীরকেও একটা সময় বলা হয়েছিল পাগল, তার কাছে কেউ না যায়। কিন্তু যতই রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল, আবু লাহাব কাঠি মেরেছে, আমার আল্লাহ আমার নবীর সম্মান ততই বাড়িয়ে দিয়েছে। তুমি যতই মাদ্রাসার বিরোধিতা করবে, দুনিয়ায় তুমি ধ্বংসের পথে যাবে, সম্মান তোমার নষ্ট হবে। মানুষ একটা সময় বলবে দাদা, সুযোগ পেলেই বলবে বেহুদা। যখন আঙুর ফল কেউ খেতে পারে না তখন টক বলে। সুতরাং তুমি সাদ্দামের বিরোধিতা করতে পারো, জামালউদ্দিন বিন ইব্রাহিমের বিরোধিতা করতে পারো, নবীর ঘর মাদ্রাসার বিরোধিতা তুমি করতে পারো না। তুমি কি আবু জেহেলের বংশধর? তুমি কি আবু জেহেলের উত্তরসূরি? তুমি কি ফেরাউনের উত্তরসূরি? তুমি মাদ্রাসার বিরোধিতা করছো? তুমি কি ইহুদি? তুমি কি খ্রিস্টান? না, তোমার নামটা তো জানি মুসলমান। যদি ভালো না লাগে কোট থেকে কেটে এবিটবিট করো, তো মুসলমানের পোশাক পরে, লেবাস পরে নবীর ঘর মাদ্রাসার সাথে শত্রুতা করো না, তোমার অবস্থা হবে কেরোসিন। তৈরি থেকো। ব্যক্তিগতভাবে সাদ্দামকে ভালো নাও লাগতে পারে, ব্যক্তিগতভাবে জামালউদ্দিন বিন ইব্রাহিম আপনাদের ভাগনাকে ভালো নাও লাগতে পারে, তবে মনে রাখবেন কাজ যারা করে তাদের ভুল হয়, যারা বসে থাকে তাদের ভুল হয় না। যদি দর্শকের ভুল হতো তাহলে এফরি কি আমাদের মাঠে রাখতো? খেলোয়াড়দের থেকে আগে ওদেরই লাল কার্ড দেখাতো যে বেরিয়ে যা। কিন্তু এফরির অত পাওয়ার নেই, শুধু খেলোয়াড়কেই দেখাতে পারে। তা অন্তত কাজ যারা করে তাদের ভুল হবে। দূর থেকে সমালোচনা না করে পাশে আসুন, মাথায় হাত বুলান। ভাগনা সাদ্দাম ভাই, এইটা মনে হয় তোমাদের ভুল হচ্ছে। নিঃসন্দেহে ভুলটাকে ভুল বলে ধরিয়ে দিলে সে হয় বন্ধু,
আর সমালোচনা করলে সে হয় শত্রু। কথা ঠিক কি না? আর ভুলকে ভুল ধরিয়ে দিলে নিঃসন্দেহে মাথা পেতে মেনে নেব। কারণ মাদ্রাসা চালানো এটা নেশাও নয়, পেশাও নয়। কারা কথা বলছেন একটু আস্তে। মাদ্রাসা চালানো এটা নেশাও নয়, পেশাও নয়। মানুষ ভালোবাসেন, দেখেছেন, দায়িত্ব দিয়েছেন। আমার বাড়িটা তো এখানে নয়, কত দূর থেকে আমি আসি শুধুমাত্র মাদ্রাসার জন্য। এই কমাসের মধ্যে কতবার এসেছি, তাতে আমাদের হামিদুল ভাই, আরেকটা হামিদুল আছে, জিয়াদুল মামা, এরা সব কম বেশি দেখে, জানে। আমাদের বেলাল হাবেজ সাহেব তো আছেন, বারো পাড়ার যারা তাকে জানে। রাস্তাটা একটুখানি না, অন্তত আমার বাড়িতে একদিন যাবেন, আমি যাওয়ার খরচাটা দেবো, আসার খরচাটা দেবো না, প্রতি মাসে একবার করে যাবেন। কতক্ষণ লাগে আর হাঁটু কোমর কেমন থাকে দেখা যাবে। ঠিক আছে, আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক। বলার উদ্দেশ্য কি জানেন, অনেক কথা কানে আসে, অনেক কথা, মনে কষ্ট হয় যে আসলে যদি অন্য ধর্মের মানুষরা বলতো, সমালোচনা করতো, ভালো লাগতো। কিন্তু এরাই সমালোচনা করছে কেন জানেন? গাছ, কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে চুপ কর, আওয়াজ দিস না। কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে কেন বে ডায়লগ দিচ্ছিস, তোর কাটার ক্ষমতা আছে? কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে দাঁড়া, তুই পারবি, আমার জাত ভাইকে নিয়ে তোকে বাঁট বানাতে হবে। ওটাকে ধরবি, তুই আমার পেটে মারবি, আমি কেটে খান খান হব। আমাদের ধ্বংস করার মতো কারোর ক্ষমতা নেই। কিছু মুসলমান নামধারী কুড়ুলের বাঁট সেজেছে, কাটারির বাঁট সেজেছে, তাই আমাদের কাটা সহজ হচ্ছে। কথা ঠিক কি না? মাথায় ঢুকেছে? রাখুন, মগজ ভালো থাকলে ঢুকবে, মগজ ভালো না থাকলে ঢুকবে না, ভুলে যাইনি তো। সেই মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে বাচ্চাটা কোরআনের হাফেজ হয়ে রাস্তায় হাঁটছে, তার বুকে 11 রাউন্ড বন্দুকের গুলি একটাও স্পর্শ করেনি। আর সেই মাদ্রাসা থেকে আল্লাহ চায় তো আবারও হাফেজে কোরআন তৈরি হবে। কথা ঠিক কি না? সেই মাদ্রাসা, মনে রাখুন, এই বাচ্চাটাকে যখন বলা হয়েছে, বাচ্চাটা বলেছে চিটিংবাজ তোরা, আমার নবী নয়, আবু বকর নয়, তখন বলছে চিটিংবাজ নয়, বলছে না, বলছে কেমন, বলছে আমরা কেমন চিটিংবাজ? বলছে তোমরাই তো বলেছিলে মুহাম্মদ তুমি যে নবী, তুমি যে রসুল, এই গাছটার কাছ থেকে প্রমাণ করতে পারবে? তুমি কিছু প্রমাণ দিতে পারবে? তা আল্লাহ নবী বলেছিলেন আমি যাব না, ওই যে শুকনো গাছ আছে ওখানে যাও, গিয়ে আমার নাম করবে। ওরা হাসতে হাসতে বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের শুধু কথা শোন, গাছ শুকনো গাছ নাকি প্রমাণ দেবে? কি বলে রে, চল না গিয়ে দেখি। গাছ দাঁড়িয়ে আছে, এরা গিয়ে বলছে গাছ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ডেকেছে। দাঁড়ানো গাছ ডান দিকে শুয়েছে। আবার বলছে গাছ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ডেকেছে। ডান দিক থেকে উঠে গাছ বাম দিকে শুয়েছে। এরা বলছে ভাব ভালো নয়, একবার বলবো, গাছ যদি মোহাম্মদের কাছে যায় ভালো, তা না হলো ওকে 12টা বাজিয়ে দেব। আবার উঠে বলছে গাছ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ডেকেছে। বাম দিক থেকে গাছটা উঠে লাফাতে লাফাতে আমার নবীর সামনে হাজির হয়ে গাছ বলছে আমি গাছ সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সঙ্গে সঙ্গে ইহুদিরা বলল নিঃসন্দেহে মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ জাদুকর। তা না হলে গাছ উঠে কেন সাক্ষ্য দেবে? গাছ শুকনো গাছ, সে কি আবার কথা বলতে পারে? নিঃসন্দেহে মোহাম্মদ জাদুকর। তাহলে মনে রাখুন, যখন গাছ কথা বলল, তো গাছ যখন কথা বললো আল্লাহর হুকুমে, তখন আমার নবীকে জাদুকর বলা হতো। জামাল উদ্দিন বিন ইব্রাহিম, সাদ্দাম হোসেন, এরা খুব ভালো ছেলে। কখন? যখন আগে 2 বছর 3 বছর আগে খুব ভালো ছেলে। আমজাদ মাওলানার ছেলে এখানে জলসা করতে এসেছিল, খুব ভালো ছেলে। আমাদের ওই যে মোজাম্মেল সাহেবের নাতিটা গো জামাল, খুব ভালো, আমাদের এখানে পড়ে হাফেজ হয়েছে, খুব ভালো। এবারে আল্লাহর নবীর কথাটা একটু খেয়াল করে বুঝতে পারবেন। আল্লাহর নবীর কাছে একজন আব্দুল্লাহ, নামটা মনে পড়ছে না, নাম মনে পড়লে বলছি, একজন ব্যক্তি আসলো, আব্দুল্লাহ ইবনে সালাম, এসে বলছেন হে মোহাম্মদ, আমি 3টে প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমি ভাববো আপনি নবী। কারণ আমি যে প্রশ্নটা করব এটা তৌরাত কিতাবে আছে, আর আপনি যখন স্কুলে পড়েননি, মাদ্রাসায় পড়েননি, আপনার কোনো শিক্ষক নেই, তাহলে আপনি উত্তর দিতে পারবেন না। যদি উত্তর দিতে পারেন
তাহলে ভাববো আল্লাহ শিখিয়েছেন। আর যেই আল্লাহ এমন ভাবে কাউকে শিক্ষা দেন, তিনি নবী বা রসুল ছাড়া অন্য কেউ হতে পারে না। আমি আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়বো। আমি সংক্ষেপ করে বলছি, কারণ 1 ঘন্টা সময় অনেক কথা বলবো। তাই আমার নবীর সামনে দাঁড়িয়ে 3টে প্রশ্ন করলেন। আমার নবী মুচকে হেসেই উত্তরটা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম দিকে তাকিয়ে বললেন, ওগো, তুমি প্রশ্ন করার কয়েক মুহূর্ত আগে ফারিস্তা জিবরিল এসে আমাকে উত্তরগুলো জানিয়ে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়তে চাই। কলেমা পড়া হয়ে গেল। কলেমা পড়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈমান এনেছি, আপনি এই কথাটা যেন কাউকে বলবেন না। বুঝতে পারছেন? আমি ঈমান এনেছি, আপনি যেন কাউকে বলবেন না। কেন গো? বলছে, আমি হলাম ইহুদিদের একজন সর্দার, অর্থাৎ নেতা। আমার আব্বাও ছিল নেতা। আমার সাথে বহু ইহুদি মানুষ ওঠা বসা করে। আমি তাদেরকে নিয়ে আপনার কাছে আনবো। আপনি জিজ্ঞাসা করবেন এই লোকটি কেমন। যদি তারা বলে লোকটি ভালো, আপনি বলবেন তোমাদের মধ্যে ভালো মানুষটা ঈমান এনেছে, তাহলে তোমরাও ঈমান আনো। যুক্তিটা ভালো না খারাপ? বললো ঠিক আছে, চলে গেল। বেশ কদিন পরে আব্দুল্লাহ ইবনে সালাম বেশ কিছু লোকজন নিয়ে রাসূলুল্লাহর সামনে এসে হাজির। ইহুদিদের নিয়ে বলল, তোমরা বসো, আমি আছি। আছি মানে অনেক দূরে যাইনি, চোখের আড়ালে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছো, গো, তোমরা তো ইহুদি? বলছে হ্যাঁ। বলছে, এই যে লোকটার সাথে এসেছে, এই লোকটা কে? বলছে, ওই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, ও আমাদের দলের নেতা। শুধু নেতা নয়, তৌরাত কেতাবের পণ্ডিত। শুধু তাই নয়, ওর আব্বাও ছিল আমাদের দলের নেতা এবং ওর আব্বাও ছিল তৌরাত কেতাবের পণ্ডিত। এক কথা, এ মুহাম্মদ, এও ভালো, এর বাপও ভালো। পাশ থেকে আব্দুল্লাহ ইবনে সালাম বেরিয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথেই ইহুদিরা বসে থেকে বলল, এ মুহাম্মদ, এও খারাপ, এর বাপও খারাপ। শুনতে পাচ্ছেন? তাহলে একই লোক কয়েক সেকেন্ড আগে বলল ওর আব্বা খুব ভালো, ওর আব্বা আমাদের দলের নেতা ছিল, তৌরাত কেতাবের পণ্ডিত। এও আমাদের দলের নেতা, এও তৌরাতের পণ্ডিত। এক কথা, এও ভালো, এর বাপও ভালো। আর যেই আল্লাহর নবীকে নবী বলে মেনে নিয়েছে, এটা সাক্ষী দিল, সাথে সাথেই বলতে লাগলো কি? সাথে সাথেই বলতে লাগলো, এও খারাপ, এর বাপও খারাপ। এই সাদ্দাম হোসেন যখন 3 বছর 4 বছর আগে এলাকায় প্রথম জলসায় এসেছে, সবাই ভালো বলেছে, পছন্দ করেছে। আমজাদ মাওলানা খুব ভালো বক্তা ছিল, ডাক্তার সাহেবের বাড়িতে আসতো, সারাদিন এখানে থাকতো, ঘুরতো, খেতো। হারে, তার ছেলে এসেছে, খুব ভালো বক্তা, আবার দাওয়াত কর। কিন্তু যখনই এলাকার মানুষ মাদ্রাসার দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিল, যারাই আগে বলেছিল এও ভালো, এর বাপও ভালো, তার মধ্যে কিছু লোক বলছে এও খারাপ, এর বাপও খারাপ। যে জামাল, যে সাদ্দাম 2 বছর আগে পর্যন্ত ছিল ভালো, এখন বলছে এও খারাপ, এর বাপও খারাপ। এর চরিত্রটা তো হলো ইহুদিদের। দুমুখ নীতি কেন? সামনে একরকম, পিছনে একরকম। আব্দুল্লাহ ইবনে সালাম সাক্ষী দেওয়ার পরে বলল, এ মুহাম্মদ, এও খারাপ, এর বাপও খারাপ। কয়েক সেকেন্ড আগে বলল এও ভালো, এর বাপও ভালো। মনে রাখবেন মুসলমান, এটা মুসলমানের চরিত্র হতে পারে না, এটা হলো ইহুদিদের চরিত্র। সুতরাং এটার দিকে মাথায় রাখবেন। আরে সামান্য একটা বেলুন ফেটেছে, দেখার কি আছে? ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন। আমরা সারাদিন রোজা করে কাঁচা ছোলা, বেগুনি, চপ, পেঁয়াজি, ফুরুলি খেয়েছি। তারা ঘাসের, আপনার ঘাস দিয়ে ইফতার করছে, তারা ঘাস দিয়ে ইফতার করছে। তারা বোমা বারুদের আওয়াজেই তাদের রাত দিন পার হচ্ছে। আর একটা বেলুন ফেটে যেতে ভয়ের কি আছে? চলুন, কি কথা বলছিলাম ভুলে যাইনি। কারণ সিয়ারার ভিতরে আলু, চপের ভিতরে খোলা, সবটাই একসঙ্গে দিলে না খেতে, খাওয়ার ইচ্ছা থাকলেও গিলতে হবে। ওই জন্য চপের ভিতরেই দেওয়া হচ্ছে। খেয়াল করুন কি কথা বলছিলাম। রাসূলুল্লাহ, আপনার সেই শিশু 14 বছরের বাচ্চাটা ইহুদিদের সামনে দাঁড়িয়ে, তাই তো? ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা,
কথা বলতে বলতে অনেক কথা বলেছি, দুঃখ নেবেন না। ওই বাচ্চাটার চোখের সামনে দাঁড়িয়ে এখন তর্ক বিতর্ক হচ্ছে। হঠাৎ করে বাচ্চাটা বলে উঠলো, এখন তো নামাজের সময় হয়ে গেছে, আমাকে কি একটু পানি দিতে পারবে? তো তখন ইহুদিরা ওই বাচ্চাটাকে আঘাত করতে লাগলো। যখন মারতে শুরু করেছে, তখন বাচ্চাটি দেখলো পানি যখন নাই, পানির অবর্তমানে তায়াম্মুম করতে হবে, তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করে নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আর নামাজে দাঁড়ানোর আগে বলেছিল, মুহাম্মদ যদি সত্য হয় তাহলে এক কাজ করো, মুহাম্মদ যদি সত্য হয় তাহলে এক কাজ করো, তুমি ফু দিয়ে আগুন ধরিয়ে দেখিয়ে দাও। কারণ হিজরতকালে মুহাম্মদ এক মুঠো বালিতে ফু দিয়ে এই ছড়িয়েছে, এটা চারিদিকে গিয়েছিল না যায়নি? তো ইহুদিরা বলছে, এই যে ছুড়লো এটা চারিদিকে কি যায়? বাচ্চাটা বলল হ্যাঁ। ইহুদিরা বলছে, ওটা যদি সত্য হয়ে থাকে তাহলে তুই ফুঁক দিয়ে আগুন ধরা, তা না হলে তোকে কেটে মাছের মতো পিস পিস করব। তখন বাচ্চাটি নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেল, নামাজ আদায় করলো, সালাম ফিরিয়ে আবার সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গিয়ে যখন আল্লাহর কাছে কাঁদছে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া খায়রার রাজিকিন, তোমার কাছে আমি সাহায্য চাইছি, তুমি গায়বী মদত করো। ওরা দাঁড়িয়ে আছে, আমাকে আঘাত করবে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। সেজদায় যখন মানুষ থাকে, হাতের এরকম জায়গা ফাঁকা থাকে না, থাকে না? এই ফাঁক থেকে বন্দুকের ললাটা ঢুকিয়ে দিয়ে ধাক্কা দেয়া হচ্ছে, আঘাত করা হচ্ছে। যখন আঘাত করা হচ্ছে, তখন ওই নাকের, এই নাকের নরম অংশটা থেকে ধাক্কা দিয়েছে, ফেটে রক্ত টপ 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 করে পড়ছে। কে যেন আওয়াজ করে বলছে, বাচ্চা তুমি ভয় পাচ্ছ কেন? যেদিন রাত্রে বিশ্বনবী হিজরত করেছিলেন, হিজরত কালেতে এক মুঠো মাটি নিয়ে ফু দিয়েছিলেন, এক মুঠো বালিতে ফু দিয়েছিলেন আমার নবী, ছুড়ে দিয়েছিলেন নবী, পৌঁছানোর দায়িত্ব ছিল আমার আল্লাহর। ওই আমার নবী যে কোরআনের আয়াতটা পড়েছিলেন, সেই আয়াতটা তুমি একবার পড়ো, তোমার বুকে তো কোরআন রয়েছে, সেই আয়াতটা পড়ে একবার তুমি তাদের দিকে ছুড়ে দাও। কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, ওই বাচ্চা ছেলেটি মাথাটা উঁচু করে এক মুঠো মাটি হাতে তুলে নিয়ে কোরআনের সেই আয়াতটা পড়তে শুরু করলো। ওমা রমাইতা ইজ রমাইতা, এই আয়াতটা পড়তে পড়তে এক মুঠো মাটি হাতে নিয়ে যেই বেঈমানদের দিকে ছুড়ে দিয়েছে, যুদ্ধের ট্যাঙ্ক বসানো ছিল, কয়েক মুহূর্তের মধ্যে যুদ্ধের ট্যাঙ্ক দাউ 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 করে জ্বলছে। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ উপস্থিত জনমণ্ডলী, এটা হলো কোরআনের পাওয়ার, এটা হলো কোরআনের পাওয়ার। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার মাঝে বক্তব্য করতে করতে একটা কথা বলতে বলতে অন্য সাইডে যদিও গিয়েছিলাম, আবার আপন জায়গায় ফিরে আসুন। মুসলমানদের পেটে হাওয়া ঢুকেছে, একটি হাওয়ার কথা বলেছি, দ্বিতীয় নম্বর হাওয়া, দ্বিতীয় নম্বর হাওয়া, যেখানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয়, তার মধ্যে এক প্রকার গুনাহ হলো, ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে, ব্যভিচার করে, যতটা গুনাহ হবে, যারা সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে, অতটা পরিমাণ গুনাহ হবে। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, পাড়ার ভিতরে ভিতরে গুরুবুলন ঢুকিয়ে দেওয়া হয়েছে, বন্ধন ঢুকিয়ে দেওয়া হয়েছে, স্বর্ণ জয়ন্তী ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই পাড়ার ভিতরে গ্রুপের যে ব্যবসাটা চলছে, এটা হলো ইহুদিদের এজেন্ডা, এটা হলো ইহুদিদের একটা প্রজেক্ট, এজেন্ডা। যদি বলেন কেমন, আর 15 মিনিট বলবো, খেয়াল করেন এজেন্ডা কেমন। দেখবেন আলুর খোলা এমনি কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে তখন আর কেউ বাদ দেয়। খালি হাট করাই বলছে, কি রে গরম আছে খেলো, বলছে বিরাট, বলছে 2 পিস দে, বিট নুন দে, ঠেকিয়ে দিলে হলারে, চলে গেল চেম্বারে। দুটো খেয়ে বলছে, কি মারাত্মক ব্যাপার তো, কবে থেকে এরকম চপ করছিস বে কেন? আর 2টি দে আবার। তাহলে খানা বাড়িতে আলুর খোলা খায় না, প্লেটের পাশে জমা হয়। চন্দ্রমুখী আলু, জ্যোতি আলু, তার খোলা খাচ্ছে না। আর চপ যে করে, ওটা কি চন্দ্রমুখী আলু? ও আর বলবো না, তার চপের দোকানদার আবার আমার বিরুদ্ধে কোর্টে কেস করবে। সে আলু
মাঝে মাঝে আবার দেখবেন হামাম দিয়ে থেতচ্ছে, আর সাইড থেকে পাঠান করে বন্দুকের গুলির মতো বেরিয়ে যাচ্ছে। তার মানে সব সিদ্ধ হলো, ওটা হলো না, ব্যাপার আছে, বলা যাবে না। ঠিক আছে, তো মনে রাখুন সেই আলু খেয়ে ফেলছে, কিন্তু এমনি আলুর খোলা আমরা খাচ্ছি না, কিন্তু ওর চপে খাচ্ছে। ইহুদি আপনার আগে দেখবেন লোক আখ চিবিয়ে খেত, এখন কি আর চিবিয়ে খায়? কিসে খায়? গেলাসে খায়, ডাইরেক্ট ঠেকিয়ে দিচ্ছে হলারে, চলে যাচ্ছে চেম্বারে। তা আমি আপনাকে চিবাতে দেবো না, ডাইরেক্ট রস দিচ্ছি, গিলে নেন। ইহুদিদের প্রজেক্ট কেন বললাম? বদরের ময়দানে ৩১৩ জন, ফিলিস্তিনের মুসলমানদের সৈন্য সংখ্যা ২০,০০০। এই ক্ষমতার উৎসটা কোথা থেকে? ইহুদিরা তদন্ত করে করে দেখলো গ্রামের ভিতরে একটা ট্রান্সফরমার থাকে যেখান থেকে কারেন্টটা সাপ্লাই হয়, তাই তো? তাহলে গ্রামটাকে অন্ধকার করতে গেলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মেন ফেলে দেওয়া সম্ভব নয়, কিন্তু ট্রান্সমিটারের ফিউজটা যদি কেটে দেওয়া যায়, গ্রাম অন্ধকার। মুসলমানদের ইমান নামক ট্রান্সমিটার, এই ইমানটাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে বদরের ময়দানে ৩১৩ জনের বিরুদ্ধে লড়াই করেছিল কাফেররা ১,০০০। আপনার মুসলমানরা জয়লাভ করেছে, কারণ মুসলমানদের ইমান নামক ট্রান্সফরমার একটা ভোল্টেজ, তার ক্ষমতায় ইমান নামক ট্রান্সমিটারটা দুর্বল করতে গেলে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ২টি কাজ। একটি হলো হারাম খাদ্য খাইয়ে দাও, আরেকটি হলো বাড়ির মহিলাদেরকে ঘর থেকে বাইরে বার করো। মাথায় ঢুকছে? আর একটু বুঝে দেন। যদি বলেন সেটা কিভাবে? মাছ যারা ধরে দেখবেন, মাছ ধরার জন্য হুইলের মাথায় বেকা মতো যে লোহাটা থাকে, মশি না কি বলে গো, কাঁটা, ওর মাথায় একটু খাদ্য দিতে হয়। মাছকে খাওয়ানোর জন্য দেয় না, মাছটাকে ধরার জন্য দেয়, তাই তো? যেই খেতে আসবে টেনে তুলে নেবে। আগে বউরা দেখতে হবে এরকম ঘোমটা দিয়ে, এরকম ঘোমটা দিয়ে এমন করে থাকতো যেন ফুল হেলমেট, তারপরে আস্তে আস্তে হলো হাফ হেলমেট, এখন হয়ে গেল পিছনে ISIS স্ট্যাম্প থাক আর নাই থাক, হেলমেটটা আছে। সরকার হেলমেট পরতে বলেছে, হেলমেটটা যদি কচু পাতার হয়, अगर बम्पर में गिर जाएगा साल को कौन बचाएगा? তাহলে হেলমেট পরতে বলেছে, শক্ত হবে, পড়ে গেলে সব জায়গায় লাগলো মাথাটা সেফ থাকবে। এখন আমাদের দাদিরা ফুল হেলমেট পরেছে, এত ঘোমটা দিয়েছে, রাস্তা ভালো করে দেখতে পেত না, রাস্তায় যেতে যেতে পাশে নেমে যেত। আর আমাদের বউরা দেখলো না, ফুল হেলমেট পরা যাবে না, গরম বেশি, হাফ। এই হাফ দিয়ে বন্ধনে স্যারের পাশে বসে এমন হাসি দিচ্ছে, মনে হয় যেন দুলাভাই। আবার দেখবেন গয়লা ঘোষলা আসলে তার সাথে কি ব্যাপার, গয়লার সাথে ভাবির এত খাতির কেন? বৌদির সাথে খাতির হওয়ার কথা, ভাবির সাথে কেন? শাশুড়ির সাথে কি হচ্ছে, ননদের সাথে কি হচ্ছে, এ শুনে সমাধান করবে কে? গয়লা। আসলে তা নয়, গয়লা নয়, কয়লা। হ্যাঁ, ওর কয়লায় হাত দিলে যেমন শেষ, গয়লার কাছে গেলেও ভাবি শেষ। এর ব্যাখ্যা পূর্ণাঙ্গ দেব না, কারণ অনেক মামা, চাচা, খালু, অনেক রকম সম্পর্কের মানুষ বসে আছেন। ঠনঠনে পড়ায় সব কথা বলা যাবে না, বলতে গেলে অন্যদিক যেতে হবে। তাই ইশারা ইঙ্গিত এতটুকু, সাইকেলের টিউব, টায়ারের গাড়ে থাকে টিউব। টিউব যদি মনে মনে করে এতদিন ভিতরে ছিলাম, বাইরে যাব, টায়ারকে ভিতরে দেবো, ওই সাইকেলে আলু বস্তা কেন? শুধু সাইকেল বাজার হাটতলা থেকে বাড়ি চেপে আসা সম্ভব হবে না, কারণ টিউব ভিতরে থাকবে, টায়ার বাইরে থাকবে। মেয়েরা হলো টিউব, ছেলেরা হলো টায়ার। টায়ার শক্ত, টিউব নরম, টিউব যে কোনো সময় পাংচার হয়ে যেতে পারে, ওই জন্য টায়ারের গাড়ে থাকবে। কিন্তু আমাদের মায়েরা টিউব ভিতরে থাকতো, আর আমাদের এখন বইয়েরা ওরা টিউব সেজে বাইরে আসতে চাইছে আর টায়ারকে ভিতরে দিতে চাইছে। তাই দেখবেন চালাচ্ছে গাড়ি, যাচ্ছে বাপের বাড়ি, মুখে লাগাচ্ছে মেকআপ আর কাঁধে নিচ্ছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। মোটর সাইকেলে দিচ্ছে পিকআপ, আর বিউটি পার্লারে গিয়ে মুখে লাগাচ্ছে মেকআপ। হোয়াট ইজ ইউর কেস? পাড়ার যুবকরা দেখলেই হয়ে যাচ্ছে শেষ। আজকে যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেইটাই চলছে। এটা হলো ইহুদিদের এজেন্ডা।
যে কোনো মূল্যেই মহিলাদেরকে টোপ দিয়ে ঘরের বাইরে বার করতে হবে। আজকে তারা সফল হয়েছে না হয়নি? একটা। দ্বিতীয়টা হলো হারাম খাদ্য খাইয়ে দাও, হারাম খাদ্য যে কোনো মূল্যে। যদি বলেন কেমন, বললে মনে পড়বে। কচি কথা বলো না বাবু, কি শেষ করে দেবো? শুনবেন তো, কথা বলবেন না, কারণ আমার বক্তব্য কোনো কেতাবে পুরো পাই টু পাই নেই। ওখান থেকে শুধু মশলাটা বার করে নিয়ে ব্রেন থেকে ভেবে বলতে হয়। তাতে যদি গল্প করতে করতে শুধু বালি দিয়ে দেবো 8 বস্তা, সিমেন্ট দেবো 1/2 বস্তা, মশলা হবে তো? মিস্ত্রিকে বলে কি গো সাদা সাদা হচ্ছে, সব বালি দেখা যাচ্ছে, একটু সিমেন্ট মারো, ছাদ ঢালাই হবে। তখন ঠিক আছে, মলিশা আওয়াজ করে যেন মনে হয় ভালো লাগে, খিদে টান ধরেছে, রাজ্জাককে বলবো, কখন তো খাদ্যমন্ত্রী মাল দিয়ে দেবে। তো শোনেন, আমি তো বলেছি আর 10 মিনিট বলবো। খেয়াল করুন কি বলছিলাম। হ্যাঁ, ওদের প্ল্যান হলো হারাম খাদ্য খাইয়ে দাও। কিভাবে? শুধু আমি একটু ধরিয়ে দিচ্ছি, কারণ আমি ঠনঠনে পাড়া ওয়াজ করার মতো মন মানসিকতা নেই। এই রাজ্জাক আমাকে, ওর এতটা আমাকে ভালো লাগে, ও আমাকে যা ভালোবাসা আলাদা কথা, ব্যক্তিগতভাবে আমাকে ওর খুব ভালো লাগে। ওই ছেলেটির কথা আমি না বলতে পারি না, আর আমি ওকে আজ পর্যন্ত যা কথা বলেছি ও কোনোদিন না বলেনি। তো অত্যন্ত ভালোবাসে, অনেকেই ভালোবাসেন, সবাই কম হোক বেশি হোক মহব্বত করেন, প্রত্যেকের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলেন, এটাই বড় পাওনা। তো ওয়াজ করার মনে আশা যে আমি সেভাবে নেই, খালি একটু হাজির দেওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু একটু শর্ট করেই বলছি, মনে রাখবেন জান্নাতের দরজার বাইরে দাঁড়িয়ে, জান্নাতের দরজার মুখে দাঁড়িয়েছিল রিদওয়ান ফারিস্তা, আর জান্নাতের বাইরে ছিল সাপ, এই আপনার জান্নাতের ভিতরে ছিল সাপ। রিদওয়ান ফারিস্তা সামনে দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি গিয়ে বলছে মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, আসসালামু আলাইকুম। রিদওয়ান ফেরেশতা তাকিয়ে বলছে, এই তুই সেই ইবলিস শয়তান না? বলছে হ্যাঁ। বলছে তুই এখানে এসেছিস কেন, আর এই ড্রেস পেলি কোথায়? সূরা কোরআন শরীফের তাফসীরে এসেছে। তখন ইবলিস বলছে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, যেমন তেমন রূপ ধরার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। রিদওয়ান ফেরেশতা বলছে কি খবর? বলছে জান্নাতের ভিতরে যাবো। বলছে দূর হ, বেরো। যেই বেরিয়ে যেতে বলেছে, তখন রিদওয়ান ফারিস্তাকে বলছে যে আপনার মুখের ধারে একটা সাপ এসে বলছে কি গো, এই ময়ূর দাঁড়িয়েছিল, ময়ূর বলছে কি খবর? বলছে জান্নাতের ভিতরে যাবো। বলছে আমি পারবো না। বলছে কে পারবে? বলছে আমার বন্ধু। তোমার বন্ধুর নাম কি? সাপ। বলছে সাপকে ডাকো। সাপকে যেই ডেকেছে, সাপ এসে বলছে দোস্ত খবর কি? বলছে ভিতরে যাবো। বলছে চলে এসো। সাপ গাল হা করলো, ইবলিস ছোট্ট হয়ে গালের ভিতরে বসে পড়লো। সাপ লড়তে 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 যেখানে মা হাওয়া, সেখানে গিয়ে নামিয়ে দিল। ইবলিস গিয়েই এত কান্না কাঁদছে, সাপ দেখেই বলছে দোস্ত, এই ইবলিস মা হাওয়া দেখে বলছে তুমি কাঁদছো কেন? বলছে আমি আমার জন্য কাঁদিনি, আমি তোমার জন্য কাঁদছি। বলছে কেন কেন আমার জন্য কাঁদছো কেন? আর মেয়েদের দেখবেন ছোটখাটো একটা বিষয় দেখবেন খুব কান্নাকাটি করছে, আবার বড় বিষয় দেখবেন পুরো ডাঁটসে কথা বলছে, কি ঠিক কিনা? একটা বিচার দেখে বলছে ও বাবা ও বাবা, গোটা গ্রামের লোক এক জায়গা করে ফেলছে। আবার দেখবেন স্বামীর সাথে যখন ঝগড়া হচ্ছে তখন হচ্ছে যেন সুপার মিল এক্সপ্রেস, কোনো ব্যাপার না। তো এখন সামনে মা হাওয়া যেই বলেছে কেন কি ব্যাপার? বলছে তোমরা জান্নাতে আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছো বিন্দাস, এই জান্নাত থেকে আল্লাহ তোমাদের একদিন তাড়িয়ে দেবে, সেই দিন তোমরা কি করবে ওই কথা ভেবেই কাঁদছে। আর মেয়েরা দেখবেন কেউ যদি একটু বলে তোমার সাথে একটা কথা ছিল, কি বলবে বলো না, ও আধ ঘন্টা দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে আর যাবে না। তা মা হাওয়া বলছে, বলে তাই? বলছে হ্যাঁ। বলছে কি করে বাঁচবো? বলছে বাঁচতে যদি হয় ওই নিষিদ্ধ গাছের ফলটা ছিঁড়ে খেয়ে নাও। আর আল্লাহ কি বলেছেন? খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া মানা, যাওয়া যাবে না। আর ইবলিস বলছে জান্নাতে যদি থাকতে চাও নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে নাও। মা হাওয়া আদম আলাইহিস সালামকে গিয়ে বলছে খাবে? বলছে অসম্ভব, খাওয়া তো দূরের কথা, আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করেছেন, যাব না। তখন মা হাওয়া বলছেন ঠিক আছে ঠিক আছে, গাছের ফলটাকে ছিঁড়ে জান্নাতি শরবতের সাথে মিক্স করে, যেমন জুস মিক্স করে
আদম নবীকে খেতে দিয়েছেন জান্নাতি শরবত, আদম নবী গালে ঢেলে দিয়েছেন, বুঝতে পেরেছেন সেই নিষিদ্ধ গাছের ফল, গলাটাকে টিপে ধরে গালে আঙুল দিয়ে বমি করে তুলে ফেলে দিলেন। খান আর নাই খান, খাওয়াটা বড় কথা নয়, কিন্তু আমার আল্লাহ গাছের ধারে কাছে যেতে মানা করেছেন, তাহলে খাওয়াটা বড় কথা নয়, কাছে যাওয়াটাই মানা। তখন পোশাক খুলে পড়ে গিয়েছিল, আমি বিস্তারিত নয় সংক্ষেপ এটাই, গায়ের পোশাক খুলে পড়ে গেল দুজনের। জান্নাতের ভিতরে একটি গাছ ছিল, গাছটার নাম পিয়ারা গাছ, পিয়ারা গাছ পাতা দিয়েছিল। আদম আলাইহিস সালামকে তিনটে, পুরুষের কাফনের কাপড় তিনটে, মা হাওয়াকে পাতা দিয়েছিলেন পাঁচটা, মহিলাদের জন্য কাফনের কাপড় পাঁচটা, পাঁচটা তিনটে পাতা নিয়ে তাদের শরীরটাকে ঢেকে রেখেছিলেন। আর মায়েদের মেন্স, মাসে মাসে যে শরীর খারাপ, এর হওয়ার আপনার যে কারণ সেটা কেতাবে এসেছে, সেখান থেকে লক্ষ্য করলে, কারণ যেমন গাছের পাতাটাকে ছিঁড়ে আমার গাছটাকে তুমি রক্তাক্ত করেছো, তোমার শাস্তি স্বরূপ পৃথিবীতে যত কন্যা সন্তান দুনিয়ার বুকে আসবে তাদের শরীর থেকে এরকম রক্ত নির্গত হবে। সাপ, সাপের গালে বিষাক্ত বিষ কেন ছিল? তো জান্নাতি খুশবু। সাপের বুকে ছিল পা, কোথায় গেল পা? ময়ূরের ডানা ছিল 600, পেকম যেটাকে পেকম বলা হয়, ডানা ছিল 600, এখন আছে 2টা, 598টা খুলে রাখা হয়েছে কোথায়? বিস্তারিত কথা নয়, প্রায় 1টা বাজতে যাচ্ছে, 3 মিনিট বাকি, কারণ আমি এই 2টো বাজতে যাই, ভুল বলছি, আমি সময়ের দিকে গুরুত্ব দিয়ে চলি, সুতরাং সময়ের দিকে খেয়াল করে কথা আর বাড়াবো না, শেষ করে দিই। আর একটু বলতে হবে না, ব্যাপারটা কি বলেন তো, এখন কিয়াম হবে, দোয়া হবে, তার মাঝে আর একটা স্পেশাল কাজ আছে, আসুন একটু সালাম পড়ে নি, তারপরে দেখছি ইয়া নবী।